আমাদের গাছের আমগুলো যে এত বড় বড় হয়ে গেছে আমি তো খেয়ালই করি নাই। আম যখন ছোট ছোট থাকে তখন আমের টক খেতে খুব মজা লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আজকে আমের টক বানাবো। গাছের আমগুলো যে এত বড় বড় হয়ে গেছে আমি তো খেয়ালই করি নাই। এখন কাটতে গিয়ে দেখি যে আমের আটি হয়ে গেছে। কাটতেও অনেক কষ্ট হয়, আচার দেওয়ার সময় হয়ে গেছে। তো এখন আর আচার দেব না, এখন আমি আজকে আমের টক খাবো। আমের টক খেতে কিন্তু অনেক মজা লাগে। প্রচণ্ড গরমে আপনি আমের টক রান্না করে রাখবেন, আর সেই টকটা যখন ঠান্ডা হবে তখন খেয়ে দেখবেন কত মজা লাগে। গরমেও একটা শান্তি হয়। তো আমের টক রান্না করার জন্য এই যে আমগুলোকে 4 ফালি করে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে নিয়ে নিতেছি। আমের টক রান্না করা কিন্তু একদম সোজা। আগে মা রান্না করে রাখতো, আমি খেতাম। ঘরে যে কয়বার যাইতাম সেই কয়বারই আমি আম নিয়ে হাতে করে নিয়ে খাইতাম। তো এখন নিজেরই রান্না করে খেতে হয়, রান্না আর কে করে দেবে। মার বাড়ি গেলে তখন আবার মায়ের হাতে খাবার খাবো। তো এই তো আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, লবণ। এই টক রান্না করতে বেশি কিছু লাগে না, চিনি লবণ দিয়ে জাল করলে রান্নাটা হয়ে যায়। তো চিনি লবণ পানি দিয়ে আমি এখন চুলার আগুনটা জ্বালিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল করে নেব। আমগুলো কিন্তু একেবারে তরতাজা, গাছ থেকে পেড়ে আনা হয়েছে। যখন আমি ছোট ছিলাম মাকে দেখতাম ছোট ছোট আম দিয়ে এরকম করে আমের টক রান্না করতো, আর সেগুলো খেতে তো আমার কাছে অনেক মজা লাগতো। আসলে নিজে রান্না করলে আমার কেন জানি সেটা খেতে ভালো লাগে না, আর একজনের রান্না করলে, বিশেষ করে মা রান্না করে দিলে সেটা আমার কাছে বেশি মজা লাগে। তো এই তো আমিও রান্না করে নিলাম। এখন তো আমাকেই রান্না করতে হবে। এদিকে আমগুলো বড় হয়ে গেছে, আমি খেয়ালই করি নাই। ছোট ছোট আম দিয়ে আমের টক রান্না খেতে বেশি ভালো লাগে। এই আমের যেহেতু একটু আঁশ হয়ে গেছে, খেতে একটু দাঁতের মধ্যে শিরশির করবে, আচারের মতো লাগবে। যাই হোক, আম খাবো গরমের মধ্যে, অনেক মজা হবে। তো সবাই ভালো থাকবেন। আর এখনও যারা আমার পেজটিকে ফলো করেনি, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।